৩০ লক্ষ শহীদ নিয়ে যে প্রশ্ন আছে সেটার যদি সুষ্ঠু তদন্ত করার সুযোগ থাকে সেটা হওয়া উচিত। পুরাটাই একটা আমাদের ভুল একটা ইতিহাস আমাদের সামনে নিয়ে আসছিল বিগত স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত। আসলে মূলত এটা ৩০ লক্ষ হবে না, হবে ৩ লক্ষ। অবশ্যই সঠিক সংখ্যা বের হয়ে আসা দরকার। 1971 সালে 30 লক্ষ না 3 লক্ষ শহীদের বিনিময়ে আসলে আমরা এই দেশটা পাইছি। 25শে মার্চ কালো রাতে বাংলাদেশের নিরীহ জনগণের উপর নরপিচাসের মতো পাকিস্তান হানাদার বাহিনী ঝাঁপিয়ে পড়েছিল এবং যার পরিপ্রেক্ষিতে যার ফলশ্রুতিতে বাংলাদেশের জনগণ একটি জনযুদ্ধে একটি মুক্তিযুদ্ধ সংগ্রামে অবতীর্ণ হয় এবং মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মত্যাগ এবং বহু রক্তের বিনিময়ে 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের প্রিয় স্বাধীনতা। কিন্তু সেখানে যে বিষয়টি আসে যে মহান মুক্তিযুদ্ধের শহীদদের সংখ্যা নিয়ে যে শঙ্কা, অভিযোগ, অনুযোগ, নানান ধরনের বিষয়, তো সেখানে অবশ্যই সঠিক সংখ্যা বের হয়ে আসা দরকার। প্রত্যেকটা ইতিহাসের সঠিক জায়গা আসা দরকার। ৩০ লক্ষ শহীদ নিয়ে যে প্রশ্ন আছে সেটার যদি সুষ্ঠু তদন্ত করার সুযোগ থাকে সেটা হওয়া উচিত, কিন্তু শহীদদের আত্মত্যাগ নিয়ে কোনো কোশ্চেন নেই। এখানে শহীদ, প্রত্যেকটা শহীদই শহীদ। হ্যাঁ, সেখানে মুক্তিযুদ্ধের শহীদের সংখ্যা নিয়ে মুক্তিযুদ্ধকে কোনোভাবে প্রশ্নবিদ্ধ করা যাবে না। তৎকালীন যে সরকার ছিল তারা কেন মুক্তিযুদ্ধের শহীদদের সঠিক সংখ্যা করতে পারেনি বা মূল্যায়ন করতে পারেনি সে দায়ভার তাদের আছে, কিন্তু শহীদদের আত্মত্যাগ নিয়ে প্রশ্ন করার কোনো সুযোগ নেই। সেক্ষেত্রে যদি এখনও সম্ভব হয় সেই নথিপত্রের মাধ্যমে মুক্তিযুদ্ধের শহীদের সংখ্যা নিরূপণ করা, সেটা হতেই পারে, কিন্তু যে ধারণা করা হয়েছিল যে 30 লক্ষ শহীদ, এবং আমরা সবাই এটাতেই অভ্যস্ত যে 30 লক্ষ শহীদ, সেটা যদি কমে তাতে মুক্তিযুদ্ধের অবদান কোনো ভুলুণ্ঠিত হবে না বা কমে যাবে না, বা যদি সেটা বাড়ে তাতেও তার জৌলস আরও বৃদ্ধি পাবে না। মহান মুক্তিযুদ্ধ এমন একটি আদর্শিক চেতনা যার ভিত্তিতে বাংলাদেশের মানুষ স্বপ্ন দেখেছে একটা স্বাধীন রাষ্ট্রের সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সম্পন্ন একটি দেশ গড়ার। সেক্ষেত্রে কোনো কালিমাও লাগবে না, জৌলসও আসবে না। আমি মনে করি যদি 30 লক্ষই হয় তো আমরা গ্রাম প্রতি হিসাব করলে আমরা দেখতে পাচ্ছি যে ওই সময়কালে যেই মানুষজন ছিল তাতে এটা একেবারে অকাল্পনিক, মানে এটা সম্পূর্ণ মনে হচ্ছে যে কাল্পনিক একটা তথ্য। তো এই বিষয়টা নিয়ে আমরা ঘাটাঘাটি করে আমরা দেখলাম যে 1971 সালের যে 19 ডিসেম্বর দৈনিক পূর্বাদেশ পত্রিকায় প্রথম এই বিষয়টা ওই 30 লক্ষকে মানে 3 লক্ষকে 30 লক্ষ করার যে প্রথম যে এইটা তিনি ওই দৈনিক পূর্বাদেশ পত্রিকা ওইটা প্রথম নিউজ হয়েছিল। তো সেখান থেকে ওই প্রথম যে নিউজ হয়েছে ওইখান থেকে সবাই নিউজ করছে বা সবাই বলছে যে 30 লক্ষ। আসলে মূলত এটা 30 লক্ষ হবে না, হবে 3 লক্ষ। এখন মূল ঘটনা আছে ওই সময়কালে তো আর গণনা কেউ করতে পারে না এবং কইরাও করতে পারে না। এখন এই মানুষ এটা নিয়ে আর কি বুঝতেও পারে না যে আসলে 30 লক্ষ হবে না 3 লক্ষ হবে। তো এখন সর্বশেষ আমরা এটা আইসা 2024 সালে দিবালোকের মতো পরিষ্কার হয়ে গেল মেজর ডালিমের বক্তব্যের মাধ্যমে, এবং আমরাও গবেষণা করে দেখছি বা আমরা ঘাটাঘাটি করে দেখছি এটা 30 লক্ষ না, এটা 3 লক্ষই হবে। যে বিষয়টা সামনে চলে আসছে সেটা হচ্ছে যে 30 লক্ষ শহীদের বিনিময়ে হচ্ছে যে আমাদের এই স্বাধীনতাটা আমরা পেয়েছি, কিন্তু আসলে প্রকৃতপক্ষে আমরা যেটা জানতে পারলাম যে ইলিয়াস ভাইয়ের লাইভে যেটা আমরা জানতে পারলাম সেটা হচ্ছে যে উনি যে বিষয়টা তুলে নিয়ে আসছে সেটা হচ্ছে যে 3 লক্ষ মানুষের হচ্ছে শহীদের বিনিময়ে আমাদের দেশ, সেটা আমরা পাইছি। আসলে দেখেন, আমরা আসলে বেসিক্যালি আমাদের যদি আমরা যদি চিন্তা করি যে 30 লক্ষ শহীদ যদি হয় সেক্ষেত্রে প্রতিদিন দেখা যাবে যে 11,000 করে 11,000 প্রায় 11,000 সামথিং প্রায় মানুষ প্রতিদিন হচ্ছে হত্যা করছে পাকিস্তানিরা। আসলে প্রকৃতপক্ষে এটা হয় নাই। আসলে আমাদের এই চিন্তা ভাবনাটা আমরা এতদিন আসলে করি নাই, যেটা আমরা বুঝতে পারছি আসলে 30 লক্ষ এটা আসলে পুরাটাই একটা আমাদের ভুল একটা ইতিহাস আমাদের সামনে নিয়ে আসছিল বিগত স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত। তো আসলে আমাদের কাছেও এটাই মনে হয় যে না, বর্তমানে 1971 সালে 30 লক্ষ না 3 লক্ষ শহীদের বিনিময়ে আসলে আমরা এই দেশটা পাইছি। কারণ এটা কখনোই সম্ভব না যে প্রতিদিন 11,000 করে মানুষ প্রায় মারা যাওয়া, আসলে হত্যা করা, আসলে এটা আসলে আমাদের দৃষ্টিকোণ থেকে এরকম আমরা ইতিহাসে পাই নাই। তো যেই কারণে যেই তথ্যটা আমাদের সামনে আসছে যে 30 লক্ষ শহীদ,
এটা আসলে আমাদের কাছে এখন এই অবস্থাতে এসে মনে হচ্ছে যে না, এই সম্পূর্ণ তথ্যটা আসলে আমাদের এতদিন ভুল একটা ইতিহাসের আমরা সাক্ষী ছিলাম। তো আমাদের কাছে এটাই এখন সঠিক মনে হচ্ছে যে 3 লক্ষ শহীদের বিনিময়ে আমাদের এই দেশটা আমরা পেয়েছি।